এই তো সবাই দেখছি ঠিক সময় এসে গেছো। তবে আজ যে সবাই বেশ চাপে আছো সেটা সবার মুখ দেখেই বুঝতে পারছি। আমি তো সব সময় চাপে থাকি মহারাজ। এই এত বড় রাজ্যের সব খোঁজ খবর রাখা এ কি আর চারটিখানি কথা? চাপের মধ্যে থেকে থেকেই তো ওই মন্ত্রী মশাইয়ের চেহারা এরকম আমসত্ত্বের মতো হয়ে গেছে মহারাজ। আমার শরীরের দিকে নজর না দিয়ে গোপাল, তুমি বরং নিজের ওই তরমুজের মতো ভুঁড়িটা সামলাও। ওহ, সকাল সকাল আবার এই তরমুজ আমসত্ত্ব, তোমরা একটু থামবে? আমি তো থেমেই আছি মহারাজ। এই যে এই নড়ছিও না চড়ছিও না। আসলে আপনি যতক্ষণ না বলছেন পুরস্কারটা কে পাবে ততক্ষণ মনটা কেমন ওই খচখচ করছে আর কি। আর এটা তো যে সে পুরস্কার নয়, হ্যাঁ একেবারে নগর রত্ন পুরস্কার। না না, কোনো চিন্তা নেই, আমি বেশ ভেবে চিন্তেই বিজয়ীর নাম ঘোষণা করব। যে কোনো বুদ্ধিমান লোকে তাই করে মহারাজ। থাক, খুব হয়েছে, তোমাকে আর ফোড়ন কাটতে হবে না। মহারাজ বিবেচক ব্যক্তি, নিশ্চয়ই বিচার বিবেচনা করেই কিছু একটা করবেন। এক রামে রক্ষে নেই সুগ্রীব দোসর। বৈদ্য ঠিক দেখে দেখে গোপালের গলায় গলা মেলাচ্ছে। কৃষ্ণনগরের সেরা ব্যক্তি মানে যে জ্ঞানী বুদ্ধিতে কাজকর্মে সেরা, তাকেই তো নগর রত্ন দিতে হবে। কি মন্ত্রী, তাই তো? মহারাজ মিছিমিছি সময় নষ্ট না করে এবার নামটা বলেই দিন। না 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 না, ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না। ধৈর্যং পরমং ধর্মং। ধৈর্যের একেবারে বট গাছ। তোমার ধৈর্য আছে, তুমি ধরো, আমার নেই, আমি তাই ধরতেও পারবো না। না 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 না, তোমাদের আর নিজেদের মধ্যে ধরাধরি করতে হবে না, যা করার আমি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ মহারাজ, সেই ভালো, হয় ছক্কা না হয় ফক্কা। মনে হচ্ছে ওই মন্ত্রী মশাই পুরস্কারটা পাবেন, তাই মনে মনে উত্তেজনায় একেবারে টকবক টকবক করে ফুটছেন। মোটেই না, আমি কর্ম করি, ফলের আশা করি না। এ মহারাজ যদি চান তাহলে ল্যাং ল্যাং করে পুরস্কার নিয়ে একেবারে ড্যাং ড্যাং করে বাড়ি চলে যাবেন, তাই তো? না না, মন্ত্রীকে পুরস্কার দিলে জনগণ অন্যরকম কিছু ভাবতে পারে। হাজার হোক রাজ্যের মন্ত্রী বলে কথা। দিলেন তো মহারাজ, মন্ত্রী মশাইয়ের মনটা ভেঙে দিলেন তো। আহা, আপনার কথাটা শুনে মন্ত্রী মশাইয়ের মুখটা ঠিক যেন ওই ওই মণিহারা ফণির মতো হয়ে গেল মহারাজ। তবে ওই জ্ঞান বুদ্ধির প্রশ্নে রাজপণ্ডিতই থাকবে সামনে। আমারও গণনা সেই রকমই তো বলছে। তাহলে তুমি আরেকবার বরং ভালো করে গণনা করো জ্যোতিষ। কেন মহারাজ, গণনায় কি কোনো ভুল আছে নাকি? অবশ্যই, তার কারণ নগর রত্ন উপাধি রাজপণ্ডিত তো আর পাচ্ছে না, পাচ্ছে গোপাল, আর অন্য কেউ নয় কিন্তু। জয় মহারাজের জয়। কি ব্যাপার, কি সবাই যে একেবারে দল বেঁধে হাজির হয়েছো দেখছি, আর মুখগুলোও তো কেমন পাঁচের মতন করে ঝুলিয়ে রেখেছো। নতুন করে আবার কোনো বিপদ টিপদ হলো নাকি? বিপদ তো আপনি আদর করে ডেকে এনেছেন মহারাজ। সেটা কিরকম? ওই যে গোপালকে নগররত্ন সম্মান দিয়ে। ও তাই বলো, যত কাণ্ড ওই গোপালকে নিয়ে। লোকজন তো এমনও বলছে যে আপনি গোপালকে এই বিশেষ স্নেহ করেন বলে তাই এই সম্মান বেছে বেছে ওই গোপালকেই নাকি দিয়েছেন। ও মা, মহারাজ এটা কি সত্যি? যোগ্যতা থাকা সত্ত্বেও
রাজপণ্ডিত নগর রত্ন সম্মান কেন পেল না মহারাজ? প্রজাদের কাছে আমরা যে কি জবাব দেব সেটাই তো বুঝতে পারছি না। ওহো, জল তাহলে এত দূর গড়িয়ে গেছে। জল গড়িয়েই বা আর কি হবে মহারাজ? পণ্ডিত তো শুনলাম মনের দুঃখে জল পর্যন্ত স্পর্শ করছে না। তাহলে তো একটা কিছু করতেই হয়। এই তো মনে হচ্ছে কাজের কাজ কিছু হয়েছে। মহারাজ যেন একটু নড়ে চড়ে বসেছেন। তাহলে কি করবেন মহারাজ? সেটা না হয় কাল রাজসভাতেই দেখতে পাবে। তাহলে আমরা এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আমি এবার তোমাদের সবার মনের মতো একটা কাজ করব। কি কাজ মহারাজ? আমি জানি আমার এবং গোপালের ঘনিষ্ঠতা অনেকেই মেনে নিতে পারছে না। একেবারে খাঁটি কথা বুঝেছেন মহারাজ। আমি তাই গোপাল আর তার জায়গায় তোমরা যাকে চাও, মানে সেই রাজপণ্ডিত, এই দুজনকেই ডেকেছি। তা ডেকেছেন যখন, তখন কি বলবেন বলে ফেলুন মহারাজ। হ্যাঁ হ্যাঁ, অলসং মস্তিষ্কং শয়তানস্য কারখানাং। নতুন কথা আর কি বলবেন মহারাজ? বলবেন তো ওই জানা কথা, গোপাল মহান আর বাকি সবাই হনুমান। আজ এই দুজনকেই আমি এমন একটা কাজ করতে দেব যে সেই কাজের শেষে সবাই জানতে পারবে আমি গোপালের বুদ্ধির কেন এত প্রশংসা করি। এবার কি তবে আমরা ওই পত্রবাহকের কাজ পেলাম মহারাজ? হ্যাঁ, কতকটা সেরকমই বলতে পারো। এ আবার কেমন কাজ মহারাজ? তোমরা দুজনেই এই দুটো চিঠি নিয়ে খাম্বাজ রাজাকে গিয়ে দেবে। এ আর এমন কি কাজ হলো মহারাজ? এই কাজ দিয়ে কি আর বুদ্ধির পরীক্ষা হয়? এটা তো যে কেউ পারবে। গেলাম, চিঠি দিলাম, চলে এলাম। কাজটা যে কত সহজ সেটা তো কাজ শেষ হলেই বোঝা যাবে। ততক্ষণ না হয় একটু অপেক্ষাই করো। তাই 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 খাম্বাজেতে যাই, খাম্বাজ রাজা ভালো, রাজা কিলচড় নাই। ও, গোপালের যেন খুব ফুর্তি হচ্ছে। তা একটু হচ্ছে বই কি রাজপণ্ডিত? একটু নয় বরং কিঞ্চিত অধিক আনন্দে একেবারে ডগমগং ডগমগং। ফাঁকতালে এমন খাম্বাজ ভ্রমণ হচ্ছে, ফুর্তি একটু হবে বই কি। কিন্তু মহারাজ যে পত্রের মধ্যে কি লিখে পাঠিয়েছেন সেটাই তো জানতে পারছি না। মহারাজের কাজ মহারাজ করেছেন, তাতে আমাদের কি আসে আর কি যায়? মনে হচ্ছে বেটা গোপাল নিঘাত কোনো ফোন দিয়ে এঁটেছে। আরে চলো চলো চলো, খাম্বাজ রাজার খাতির খাবো, চলো চলো চলো। না, মনে হচ্ছে গোপালকে একটু সমঝে চলতে হবে। আমারে খুব যুদ্ধ পাচ্ছে মন্ত্রী। চলুন না মহারাজ, তাহলে আমরা একটু যুদ্ধ করে আসি। কিন্তু কোথায় যুদ্ধ করব? কেন মহারাজ? মাঠে ঘাটে জলে জঙ্গলে? আরে দূর, বলছি কোন রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করব? সে না হয় একটা রাজ্য ঠিক করে নেব। করে নেব না করে করো। একটা কোনো রাজ্য খুঁজে বার করো মন্ত্রী। যুদ্ধ করব ও মন্ত্রী, আমি যুদ্ধ করব। কিন্তু ব্যাপারটা হলো, আপনি যুদ্ধ করবেন কেন মহারাজ? শত্রুপক্ষকে ধরে ধরে একেবারে কচু কাটা করব, আমি যুদ্ধ করব। কিন্তু তার আগে যে আপনাকে আর একটা ছোট্ট কাজ করতে হবে রাজামশাই। আমাদের মহারাজের এই পত্র যে আপনাকে গ্রহণ করতে হবে। আরে আরে, এ কি কাণ্ড! কেন রাজামশাই, কিরকম কাণ্ড? মহারাজ যখন বলছেন কাণ্ড, তখন কাণ্ড। তোমরা এসেছো, তার সঙ্গে আবার চিঠিও এসেছে। ওরে বাবা, এখন কাকে ধরি আর কাকে ছাড়ি? এই সত্যি মহারাজ, এ কি সমস্যা! বসে থেকে থেকে মনে হচ্ছে এদের বুদ্ধির গোড়ায় মাটি জমে গেছে। যেমন রাজা তার তেমন মন্ত্রী। এই তালে এদের এই বোকামুকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, এবার দেখি চিঠিতে কি লিখেছে কৃষ্ণচন্দ্র। দেখি
হ্যাঁ, নিশ্চয়ই কোনো খাস খবর। দুটো চিঠি, বাবা বাবা বাবা, দুটো চিঠি, দুটো চিঠি, তার মানে দুটো খাস খবর। বাবা বাবা বাবা, একেবারে জবর খবর। হা হা। না 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 রাজা মশাই, ওই চিঠি তো এখনই খোলা যাবে না। এই মরেছে, গোপালের মতলবটা কি? খোলা যাবে না? হ্যাঁ, কিন্তু কেন কেন খোলা যাবে না? আজ থেকে ঠিক 1 সপ্তাহ পরে শুক্ল পূর্ণিমার দিনে আপনি ওই চিঠি খুলবেন। ওরে বাবা, একেবারে 1 সপ্তাহ পরে? ধৈর্যং পরমং ধর্মং। কিন্তু তার আগে যদি চিঠি খোলা হয়? তাহলে জ্যোতিষী ডেকে বিচার করিয়ে চিঠির দোষ কাটাতে হবে। তবে তাতেও যে খুব একটা সুবিধের হবে তা নয়। না না না, তাহলে ও সব থাক, চিঠি না হয় 1 সপ্তাহ পরেই খোলা হবে। আর ততদিনে গোপালের আর পণ্ডিতের এখানে খ্যাটন হবে। লড়াইটা কিসের জন্য হচ্ছে শুনি? সবকিছু শুনে ফেললে যে আমাদের সব পরিকল্পনাই মাঠে মারা যাবে মহারাজ। খাও পণ্ডিত খাও, যত পারো খাও, লাগে খাবার দেবে খাম্বাজ রাজা। ও, এইভাবে বসে বসে খাওয়ার মতলবটা দারুণ করেছো বটে, কিন্তু আবার কি? সাধে কি আর বেছে বেছে 1 সপ্তাহ সময় চেয়েছি? খাম্বাজ রাজা না পারবে আমাদের কথা ফেলতে, আর না পারবে গিলতে। কিন্তু চিঠিটায় কি লেখা আছে সেটাই তো। আর একটু সবুর করো, খাম্বাজ রাজা এই এলো বলে। হয়েছে হয়েছে, খুব হয়েছে। নাও নাও নাও, এবার সব তৈরি হয়ে নাও। এই তো নে খেয়ে একেবারে ওই সময় মতোই তৈরি হয়ে গেছি মহারাজ। মানে বলছিলাম যে 1 সপ্তাহ তো আজকেই শেষ। ব্যাস, তাহলে আমাদের খ্যাটনও শেষ। তাহলে চিঠিটা খুলেই ফেলি। খুলুন খুলুন মহারাজ খুলুন। আমার তো এখন থেকেই কেমন একটু ইয়ে হচ্ছে। যা হচ্ছে হোক, আপনি বরং মহারাজ ওই একটু হেলে আর একটু দুলে এবার ফেলুন চিঠিটা খুলে। কিন্তু কি? জানতাম চিঠিতে কোনো গম্ভীর বিষয় আছে। দেখি 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 দেখি, আর একটা কি লেখা আছে দেখি। ওমা, এ কি? ব্যাপারটা কি? রাজামশাই একটা করে চিঠি দেখছেন আর একেবারে বিষম খেয়ে উঠছেন। মহারাজ বলছি যে নিজে পড়ুন ও অন্যকেও পড়ার সুযোগ করে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ো পড়ো, তুমিও পড়ো, তুমিও পড়ো, একেবারে গড় গড় করে পড়ো। এ কি? আমরা কি কোনো দুঃসংবাদ নিয়ে এসেছি? না মানে কোনো ভয়ঙ্কর বিপদ? দুটি চিঠিতেই লেখা পত্রবাহককে মৃত্যুদণ্ড দেওয়া হোক। সে আবার কি? শেষে মহারাজ কৃষ্ণচন্দ্রের মনে মনে এই ছিল। ও, এ তো মেঘ না চাইতেই জল মহারাজ। কেন 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 এরকম কেন বলছো মন্ত্রী? আপনি তো বলেছিলেন যে আপনার এখন কচু কাটা করতে ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা একটু করছে বই কি। ব্যাস, তাহলে এই যে হাতের কাছে এই দুজনকে পেয়ে গেছেন, এদের দিয়ে এই হাতটা একটু ঝালিয়ে নিন। তার মানে এদের দুজনকে দিয়ে? হ্যাঁ, এরা দুজনেই তো চিঠি নিয়ে এসেছে। আর তাছাড়া কৃষ্ণচন্দ্রের কথাও তো আর ফেলে দেওয়া যায় না। তাহলে তাহলে ওই কথাই রইল, হ্যাঁ, তোমাদের মৃত্যুদণ্ড হলো। কিন্তু তার আগে তো মহারাজ জানা দরকার যে আমাদের অপরাধটা কি। অপরাধ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে, তাও তো বটে, তাও তো বটে। অপরাধটা যেন কি? লঘু পাপে? না না না, বিনা পাপে গুরুদণ্ড। ওই কানে চুলকান আর মাথায় চুলকান, কোনো কারণই খুঁজে পাবেন না। না 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 না, তেমন তো কোনো কারণ মাথায় আসছে না। এই তবে মহারাজ, আপনি অত ব্যস্ত হবেন না। আজ না হোক কাল একটা না একটা কারণ ঠিক চলে আসবে।
আসতেই পারে, নদীতে নদীতে জল আসে, গাছেতে ফল আসে, তেমন মাথাতেও কারণ আসবে। যতদিন না কারণ আসছে ততদিন কি আমরা দিনে মশা আর রাতে তারা গুনবো মহারাজ? না না, ওসব করার ঢের লোক আছে। তাহলে তাহলে আমরা এখন কোথায় যাব? সোজা কারাগার। কারাগার মানে মৃত্যুদণ্ডের আগে কারাদণ্ড? ভালোই তো, মারতে না পারি ধরে তো রাখি, কি বলেন মহারাজ? শুধু ধরে নয়, দরকার হলে একেবারে বেঁধে রাখবো। লড়াইটা কিসের জন্য হচ্ছে শুনি? সবকিছু শুনে ফেললে যে আমাদের সব পরিকল্পনাই মাঠে মারা যাবে মহারাজ। বাহ 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 বাহ, বেশ তো, খোশ মেজাজে আজও মনে হচ্ছে। করে নাও, করে নাও, যা ফুর্তি করার করে নাও। কেন কেন কেন, আবার কোন নতুন হুকুম হয়েছে? না না, যেমন কথা ছিল তেমনি কাজ। আমাদের রাজামশাই এক কথার মানুষ। কাল সকালেই তোমাদের ঘ্যাচাং ফু। তাই যা ফুর্তি করার এখনই করে নাও। ও গোপাল, এবার কি হবে? কেন পণ্ডিত মশাই, ওই কপালে যা লেখা আছে তাই হবে। সত্যি বলছি গোপাল, এই নগর রত্ন রত্ন ওসব আমার কিচ্ছু চাই না। আমি এসবের মধ্যে নেই। নেই বলছি কেন, মানে কখনোই ছিলাম না। কিন্তু সেটা আর এখন বলে কি হবে? যা হবার তা তো হয়েই গেছে। আর সঙ্গ দোষে এবার যে আমার প্রান্তীয় যেতে বসেছে পণ্ডিত মশাই। দয়া করে আমার প্রাণ রক্ষা করো গোপাল, না হলে যে কাল সকালে ওরে বাবা, ভাবলেই যে মাথা ঝিমঝিম ঝিমঝিম করছে। আচ্ছা, কাল সকালে খাম্বাজরাজ দুজনকেই মারবেন। বেশ, তাহলে যা করার তা ওই মরা নিয়েই করতে হবে। সে আবার কি গোপাল? আর সেটার জন্যে তোমাকেও আমার সঙ্গে একটু গলা মেলাতে হবে। শোনো, ভালো করে মন দিয়ে শোনো। এই খবরদার, খবরদার, আগে আমি। না না না, ব্রাহ্মণং অগ্রে গচ্ছন্তি। আগে ব্রাহ্মণ পণ্ডিত, পরে তুমি। না না না, ও সব হবে না। আগে আমি, আমি আমি তারপর তুমি। মোটেই না, আগে আমি। কোনো কথা আমি শুনতে চাই না, আমাকে আগে মরতেই হবে। তুমি মরবে আর আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আমি আগে মরবো। আরে আরে আরে, হয়েছেটা কি? মরবার দিনেও এত ঝগড়া ঝাঁটি করো কেন? হ্যাঁ, ওই মরবে বলেই মনে হয় ওদের মাথা খারাপ হয়ে গেছে। না না না, আমাদের মাথা একদম পরিষ্কার আছে। হ্যাঁ হ্যাঁ, মাথার ভেতর জ্ঞান একবারে টনটন করছে। সবই যখন ঠিক আছে, তাহলে লড়াইটা কিসের জন্য হচ্ছে শুনি? সবকিছু শুনে ফেললে যে আমাদের সব পরিকল্পনাই মাঠে মারা যাবে মহারাজ। না না না, ব্যাপারটা তোমাকে বলতেই হবে, না হলে আমি কিছুতেই ছাড়বো না। বলবো? আগে তাহলে বলেই ফেলি। কিছুদিন আগে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে এক ঋষি আসেন। তিনি রাজা কৃষ্ণচন্দ্রকে বলেন, আপনি যদি আপনার কোনো বন্ধুকে খাম্বাজ রাজ্যে পাঠান এবং সেই দেশের রাজার হাতে তাদের যদি মৃত্যু হয়, তাহলে পরের জন্মে তারা সেই দেশের রাজা এবং মন্ত্রী হয়ে জন্মাবে। হ্যাঁ, সে কি? হ্যাঁ, এতটাই যখন শুনলেন তখন বাকিটাও শুনুন মহারাজ। এখনো বাকি আছে? হ্যাঁ, আর মহারাজ কৃষ্ণচন্দ্র যদি এই কারণে খাম্বাজ রাজ্য আক্রমণ করেন, তাহলে খাম্বাজ রাজ সেই যুদ্ধে মারা পড়বেন। হ্যাঁ, আমি আগেই বুঝেছিলাম ওই চিঠির মধ্যে নিশ্চয়ই কোনো মতলব আছে। সেসব না হয় হলো, কিন্তু তার জন্যে তোমরা কেন লড়ছো? আগে ওই ঋষি বলেছিলেন যে আগে মরবে সে রাজা হবে, তাই আমি আগে মরতে চাই। না না না, আমি রাজা হব, তাই আমি আগে মরবো। না, আগে আমি। কেউ মরবে না, কেউ না,
আমি কাউকে মারবো না। না না মহারাজ, না না মহারাজ, দয়া করে আমাদের মেরে ফেলুন মহারাজ। আমার না রাজা হওয়ার খুব বাসনা মহারাজ। গোপালের আবদারটা একবার শুনুন মহারাজ। ও, তোমাকে মেরে আমি নিজের সর্বনাশটা ডেকে আনি আর কি? হ্যাঁ, না 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 না, সে গুড়ে বালি। যাও 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 যাও, এক্ষুনি বের হয়ে যাও। এখানে কোনো মৃত্যুদণ্ড দেয়া হবে না। যা, তাহলে পরের জন্মে আর রাজা হব না। না, মনে হচ্ছে একটুর জন্য আর রাজা হওয়া হলো না। রাজা হবে জানো, মামা বাড়ির আবদার। আর তোমাদের মহারাজকে বলে দিও, আমি জীবিত থাকতে মহারাজ কৃষ্ণচন্দ্রের কিছুতেই খামবাজ রাজ্যের রাজা হওয়া হবে না। বেশ, তাহলে না হয় অন্য কোনো রাজ্যে গিয়েই মরবো। এই তো দুজনেই একেবারে বেঁচে ফিরে এসেছো দেখছি। কিন্তু আপনি তো আমাদের মরার সব রকম ব্যবস্থাই করেছিলেন মহারাজ। ওই চিঠিতে লেখা ছিল বটে, পত্রবাহককে মৃত্যুদণ্ড দেওয়া হোক। হ্যাঁ, তারপরেও ওরা বেঁচে ফিরে এলো। এটা কি করে সম্ভব হলো? কিন্তু সব রোগেরই ওষুধ যে আমার কাছে আছে মহারাজ। সে কি আর আমি জানি না ভেবেছো? আমি তো শুধু সবাইকে এই কথাটাই বোঝাতে চেয়েছিলাম যে গোপালের বুদ্ধির তুলনা মেলা ভার। আপনি বোঝালেন, আর এরাও যে বুঝে গেল মহারাজ। আমি তো নিশ্চিতই ছিলাম যে গোপাল যখন আছে তখন কেউই ওদের কিচ্ছুটি করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখে গোপাল মারে কে? গোপালের বুদ্ধির কাছে খামবাজ রাজা একেবারে গো হারান হেরে গেছে। তার মানে টেকোটা আবার কোনো কায়দা করে খামবাজ রাজাকে ফাঁকি দিয়ে এসেছে। তাহলে এবার বুঝেছো তো সবাই কেন গোপালই একমাত্র নগর রত্ন হবার যোগ্য। সত্যি মহারাজ, গোপালই একমাত্র যোগ্য ব্যক্তি। গোপালই আমাদের নগরের রত্ন, তাই সবাই মিলে করি গোপালের নামে ধন্য ধন্য। তাহলে সবাই মিলে বলো, জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় জয় গোপালের জয়।